নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার কি জন্ম সার্টিফিকেট নেই বলে সমস্যায় আছেন? যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে ডিলে জন্ম সার্টিফিকেট করবেন তার সমস্ত নিয়ম কানুন জানাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি সকলেই উপকৃত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর, যে সর্বপ্রথম আপনার জন্ম তারিখ হতে হবে 1989 সালের 1 জুলাই এর পরে। নাম্বার 2, পঞ্চায়েত বা পৌরসভায় জন্ম নিবন্ধীকরণ রেজিস্টারে আপনার নাম নথিভুক্ত করা হয়নি, এইরূপ একটা শংসাপত্র নিতে হবে। নাম্বার 3, এই মর্মে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট করতে হবে আপনি আনুমানিক ওই তারিখে জন্মগ্রহণ করেছেন। তার জন্য লাগবে পঞ্চায়েত বা পৌরসভার ওই শংসাপত্র, আপনাকে ছোটোবেলায় প্রত্যক্ষ করেছেন এরূপ 6 জন বয়স্ক ব্যক্তির ভোটার কার্ড, বাবা মায়ের ভোটার কার্ড ও আধার কার্ড অথবা অন্য কোনো ডকুমেন্ট। বাবা মায়ের মধ্যে কেউ যদি মৃত্যু হয় তার মৃত্যু সার্টিফিকেট, আপনার ভোটার, আধার, প্যান, পাসপোর্ট, অ্যাডমিট ইত্যাদি যে কোনো ডকুমেন্ট যাতে জন্ম তারিখ বা বয়স দেওয়া আছে, এগুলির মধ্যে কিছু একটা থাকলেই হবে, সব থাকার দরকার নেই। নাম্বার 4, ওই 6 জন ব্যক্তির স্বাক্ষর করা একটি নটারি এফিডেভিট করতে হবে। নাম্বার 5, কোনো স্বীকৃত ডাক্তারের একটি শংসাপত্র, সে হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথিক, যে কোনো ডাক্তার হলে হবে। ডাক্তারবাবু সেই সময়ে রেজিস্ট্রেশন পাক আর না পাক, তার জন্মের পরে রেজিস্ট্রেশন পেলেও হবে। ডাক্তারবাবু কোড এফিডেভিট বা পঞ্চায়েত শংসাপত্র বা ব্যক্তিটির বয়ান অনুসারে লিখে দেবে। নাম্বার 6, গ্রিপস পোর্টালে হেলথ ডিপার্টমেন্ট একটা চালান কাটতে হবে। প্রথম 5 বছরের মধ্যে হলে 21 টাকা, 5 বছরের পরে যত বছর হবে বছরে 2 টাকা করে হিসাব করে ওই 21 টাকার সঙ্গে যোগ করতে হবে। যোগ করে যা হবে ওই টাকা চালান করতে হবে। 5 বছরের মধ্যে হলে শুধু 21 টাকা চালান কাটতে হবে। 7 নম্বর, সমস্ত ডকুমেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে দিলে বার্থ সার্টিফিকেট হিসাবে অনলাইনে এন্ট্রি করতে হবে। সমস্ত কিছু সাবমিট হয়ে গেলে ARN নাম্বারযুক্ত একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে, ওই স্লিপটি আপনার কাছে আপনি রেখে দেবেন। 8 নম্বর, এই অ্যাকনোলেজমেন্ট সহ সমস্ত ডকুমেন্ট এর জেরক্স নিয়ে বিডিও অফিসে, এই ডিপার্টমেন্টে যে অফিসার আছে সেই অফিসারের কাছে অথবা রিসিভ সেকশানে সমস্ত কিছু জমা করতে হবে। নাম্বার 9, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিছুদিন পরে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে SDO সাহেবের একটা পারমিশন পেয়ে যাবেন। তারপর 10 নম্বর, SDO সাহেবের পারমিশনটা নিয়ে জন্ম মৃত্যু ওয়েবসাইটে আবার জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। এন্ট্রি করলে একটি ARN নাম্বার পাবেন, ওই নম্বর সহ পঞ্চায়েত বা পৌরসভায় জন্ম মৃত্যু অফিসারের কাছে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে অথবা পঞ্চায়েত বা পৌরসভায় জন্ম মৃত্যু অফিসারের কাছে এই ডকুমেন্টগুলি জমা করে দিলে তারা আপনার হয়ে এন্ট্রি করে দেবে। 11 নম্বর, কিছুদিন পরে আপনার মোবাইলে জন্মের সার্টিফিকেটের একটা লিঙ্ক চলে আসবে, আপনি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে ওটা প্রিন্ট আউট করে নিতে পারবেন বা জন্ম মৃত্যু ওয়েবসাইট থেকেও সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন অথবা পঞ্চায়েত বা পৌরসভা থেকেও আপনি জন্ম মৃত্যু সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।